ছোট ছোট যারা তারা ধরা পড়ে, রাঘব বোর্ডে ধরা পড়ে না। আজকে দুর্নীতির কারা কারা? পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা, কি বলে আপনার, এনবিআর এর বড় কর্মকর্তা, এরা যদি দুর্নীতি করে আর ছোটগুলা কি হবে? আজকে কোর্টে কাছারি যান, ওই ছোট ছোট যারা তারা ধরা পড়ে, রাঘব বোর্ডে ধরা পড়ে না। আজকে আল্লাহর কি ইচ্ছা, মাননীয় স্পিকার, একদিন না একদিন 10 দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই। আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন, এই যাদের নাম এসছে, এই টাকা তারা ভোগ করতে পারছেন না, পারবেন না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহ তাদের সেভাবে শাস্তি দেবেন। এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক, খেতে পারে না, ডায়াবেটিস, ঘুমাতে পারে না, শান্তি নাই, টাকা বিদেশে পাচার করছে, কোথায় নিয়ে গেছে সে টাকার খোঁজও পাবেন না। সেজন্য মাননীয় স্পিকার, অবৈধ ইনকাম করে লাভ নাই। একটা মানুষের কি দরকার? 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা এনাফ তার জীবনের জন্য। হাজার হাজার কোটি টাকা ইনকাম করে তারা কোথায় নিয়ে যাবেন? বিদেশি নিয়ে কি করবেন? কার জন্য করবেন? খালি হাতে দিতে হবে, কাফনের কোনো পকেট নাই মাননীয় স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এই দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম, দুর্নীতি বন্ধ করে চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কিনা। কারণ যেই সরিষার যে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যে ভূত। আজকে পুলিশের প্রধান যদি হয়, আজকে এনবিআর এর কর্মকর্তা এই কাজ করে, আজকে যদি আমরা সবাই এই কাজ করি, তাহলে কী হবে স্পিকার? কেমনি বন্ধ হবে? আমি সেই জন্যই এই দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জোর দাবি করছি, উনি এটি ব্যবস্থা নেন। আমি তার পাশাপাশি বলবো, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ, উত্তরাঞ্চলের শেষ প্রান্তে মাননীয় স্পিকার, অবহেলিত একটি জেলা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক আমার এলাকায় দিয়েছেন। আমি শুধু বলতে চাই, আমার ঠাকুরগাঁ বিমানবন্দর, বারবার মানুষ বলে যে বিমানবন্দরের কথা একটু বলেন। 1 মিনিট শেষ করবেন, 1 মিনিট। 3 মিনিট। মাননীয় স্পিকার, আমার বিমানবন্দরের কথা বারবার বলেন। আমি তা আবার অনুরোধ করছি, আমার এই বিমানবন্দরটি ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল শুরু হয়েছে, এই বিমানবন্দরটি যেন চালু করা হয়, সেই জন্য আমি আবার মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি করছি। দিনাজপুর বীরগঞ্জ রানীশুর সড়ক, হরিপুরি সড়ক দিয়ে মানুষ সিঙ্গেল লাইন, ডবল লাইনও নেই, 2টা গাড়ি পাশাপাশি চলতে পারে না। এই রাস্তাটিকে 4 লেন করবার জন্য আমি দাবি করছি। পাশাপাশি আমার পীরগঞ্জ, রানীশুগঞ্জ 2টি উপজেলা, প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ, একটি করে স্কুল সরকারি করা হয়েছে। আমার পীরগঞ্জের 2013 সালের পার্লামেন্টের পরে, 14 সালের নির্বাচনের পরে প্রত্যেকটি জেলা উপজেলায় একটি করে স্কুল, একটি কলেজ সরকারি করা হয়েছে। আমার পীরগঞ্জ এবং রানীশুগঞ্জে একটি স্কুল এবং একটি কলেজও সরকারিকরণ করা হয়নি। আমি ওই সময় পীরগঞ্জের একটি কলেজ, রানীশুগঞ্জের স্কুল সরকারি করেছি। এখন এই মানুষের দাবি রানীশুগঞ্জের একটি কলেজ আর পীরগঞ্জের একটি স্কুল সরকারি করার জন্য